গাইবান্ধায় তিস্তা করতোয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন পয়েন্টে অব্যাহত রয়েছে ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা। লুনা, নদ নদীর পানি আসলে বিপদসীমার কতটুকু উপরে প্রবাহিত হচ্ছে, সেই সাথে ভাঙন আসলে দেখা দিয়েছে কিনা, সাথে প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে যেমনটি বলছিলাম যে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘর নদীর পানি কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কখনো কমছে কখনো বাড়ছে। তবে এই মুহূর্তে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের যে কন্ট্রোল রুম আমাদেরকে তথ্য সরবরাহ করে থাকে, সেই তথ্য অনুযায়ী বলতে চাই এই মুহূর্তে যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি অনেকটা কমে গেছে। বৃদ্ধি পেয়েছে গাইবান্ধার ঘাঘটের পানি ৭ সেন্টিমিটার এবং করতোয়ার পানি কিন্তু ১৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তার পানি অনেকটা কমে গেছে, কিন্তু আসলে পানি কমা বাড়ার সাথে কিন্তু ভাঙনের কোনো সম্পর্ক নেই। ভাঙন কিন্তু অব্যাহত গতিতে চলছে এবং ভাঙন চলছে, এর আগেও আমি বলেছিলাম যে ভাঙন কিন্তু চলছে ফুলছড়ির কয়েকটি পয়েন্টে এবং ঘাঘটের বেশ কয়েকটি পয়েন্টে, যেমন সাদুল্লাপুর সহ ঘাঘটের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন চলছে। এর আগে ভাঙন হয়েছিল সাঘাটার যমুনা নদীতে। সেখানে ভাঙন কিছুটা পানি উন্নয়ন বোর্ড রক্ষা করতে পারলেও কিন্তু গাইবান্ধার তিস্তার অববাহিকায় যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ভাঙনের কবলে পড়েছে অন্তত ১৫ থেকে ১৬টি গ্রাম এবং চরাঞ্চল। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে, যে আপনি আমার পেছনে দেখছেন যে উত্তাল তিস্তা নদী বহমান। এখানে কিন্তু এই এলাকাটিতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এই এলাকাটার নাম হচ্ছে লাল চামার। এখানে কিন্তু গত ১৫ দিনে অন্তত ১৫০ বাড়িঘর ভাঙনের কবলে পড়েছিল, সেগুলো মানুষ সরিয়ে নিয়েছে এবং এখনো অনেক গাছপালা কেটে নিচ্ছে মানুষ। এবং তারা, এই এলাকার মানুষ আমাকে জানিয়েছে যে অন্তত ১৫টি বাড়ি তারা শেষ রক্ষা করতে পারেনি, সেই বাড়িগুলো এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং এখানকার মানুষেরা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছে। তারা বলছে যে অনেক আবাদি জমি, শত শত বিঘা আবাদি জমি, বিভিন্ন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। তাদের যে একমাত্র ফসল উৎপাদন করে তারা জীবিকা নির্বাহ করে, সেই পথটিও কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু অনেকে এসেছিলেন, এমপি এসেছিলেন এই এলাকার, তারা কিছুটা ভাঙন রোধে পদক্ষেপ নিলেও, জিও ব্যাগ ফেললেও সেই ভাঙন কিন্তু একখানে বন্ধ হলেও আবার নতুন করে আরেকখানে শুরু হচ্ছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে তিস্তার পাড় থেকে ভাঙনের সর্বশেষ তথ্য। লুনা, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা থেকে নদী ভাঙনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন।